কি কলা পাতায় ইলিশ পাতুরি খাবে? বাজার থেকে 1200 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনে এনেছি, আজকে বানাবো ইলিশ পাতুরি। তো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর জল ঢেলে একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। এই দেখো আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোর মধ্যে সেই সর্ষের পেস্টটা কিছুটা টক দই, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সর্ষে বাটার সাথে এই টক দইয়ের মিশ্রণটা একটা আলাদাই ফ্লেভার ক্রিয়েট করবে। তো যাই হোক, মাছগুলো এখানে আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এরপর এক একটা কলা পাতার মধ্যে এক একটা মাছ নিয়ে নেব। এরপর মাছের ওপর দিয়ে কিছুটা মাখানো মশলা ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পাতাটাকে মুড়ে নেব। আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, কলা পাতাগুলো মোড়ানোর আগে ভালো করে গরম জলে ফুটিয়ে নিও, তাহলে কলা পাতাগুলো মোড়ানোর সময় ফাটবে না। তো যাই হোক, কলা পাতাগুলো এরকম চারিদিক দিয়ে মুড়ে একটা সুতো দিয়ে ভালো করে কলা পাতাটাকে বেঁধে দেব। তো কলা পাতাগুলো বাঁধা হয়ে গেলে প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে পাতুরিগুলো ছেড়ে দেব। এরপর ঢাকা দিয়ে একদম লো আছে 20 মিনিট কুক করার পর 20 মিনিট পর ঢাকা তুলে পাতুরির পিঠগুলো উল্টে দেব। তারপর আরো 20 মিনিট ঢাকা দিয়ে কুক করলেই আমাদের পাতুরি রেডি। ওফ, তাহলে আর কি, এই গরম গরম ইলিশ মাছের পাতুরি পাতা খুলে যখন গরম ভাতের সাথে সর্ষে বাটার ঝোলটা দিয়ে খাবে না, ওফ, একটাই কথা বলবে, পুরো মাথা নষ্ট।